সকাল সকাল ঘুম থেকে উঠে জানলাটা খুলে দেখি বাইরে একটু কুয়াশার মতো ছিল। তো আজ একটা জায়গায় যাওয়ার কথা ছিল, তাই ফ্রেশ হয়ে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। হ্যাঁ, আজ আমি গিয়েছিলাম দক্ষিণেশ্বর। তো মেট্রো ধরেই দক্ষিণেশ্বরে নেমে স্কাই ওয়াক দিয়ে হাঁটতে শুরু করেছি। আর যেহেতু শনিবার ছিল, আজকে অনেকটাই ভিড় ছিল। আমি তাও বেরিয়েছিলাম ওই 8:30টার দিকে, কিন্তু তাও এর মধ্যে অনেকেই পুজো দিয়ে ফিরেও যাচ্ছিল। মঙ্গল আর শনিবার তো এমনিতেই প্রচণ্ড ভিড় হয়, আর তার সাথে আজকে ভালো রোদও ছিল। মন্দিরের ভেতর যেহেতু ফোন ব্যাগ এসব নিয়ে ঢোকা যাবে না, তো তাই আমরা ফোন ব্যাগ জুতো এগুলো জমা দিয়ে তারপর ভেতরে ঢুকবো। তো মন্দির চত্বরের মধ্যে একটা জায়গা ছিল যেখানে জমা দিয়ে টিকিট নিতে হতো, তো সেখানে এগুলো জমা দিলাম। তারপর জমা দিয়ে গিয়েছিলাম একটু গঙ্গার দিকে, দিয়ে হাত পা ধুয়ে চলে গিয়েছিলাম পুজোর ডালা কিনে পুজো দিতে। আর যেহেতু ফোন নিয়ে ঢুকিনি, তো ভিডিও করতে পারিনি। তো পুজো দিয়ে বেরিয়ে এখান থেকে আমরা যাচ্ছিলাম আদ্যাপীঠ। আমরা যখন আদ্যাপীঠে পৌঁছালাম, আদ্যাপীঠের মেন মন্দির তো বন্ধ ছিল, তার চারপাশে যে অনেকগুলো মন্দির ছিল সেগুলো একটু দেখি, টিকিট কাটলাম খাবার জন্য। তারপর একটা জায়গায় কিছুক্ষণ বসে রেস্ট নিচ্ছিলাম, দিয়ে খেতে চলে গিয়েছিলাম। এটা হচ্ছে মেন মন্দিরটা, যেটা এখন বন্ধ ছিল। তো তার সামনে আমরা যাইনি, এটা পিছন দিক থেকে ভিডিওটা নিয়েছিলাম যেতে যেতে। আর এটা যুগল মন্দির। তো তারপর টিকিট দেখিয়ে ভেতরে ঢুকেও গেলাম খাওয়ার জন্য। তো তারপর ফাইনালি খাবার এলো। তো প্রথমে ছিল পোলাও আর বেগুনি, তারপর ছিল ভাত আর আলু ফুলকপির তরকারি, তারপর ছিল খিচুড়ি একটা তরকারি, আর তারপর ছিল চাটনি আর পায়েস। তো তারপর খাওয়া দাওয়ার পর একটা জায়গায় বসে একটু রেস্ট নিচ্ছিলাম। আর দক্ষিণেশ্বরটা তখন যেহেতু এখানে টিকিট কাটতে হতো খাবার জন্য, তো সেখানে আর খুব একটা দেরি হয়ে যাওয়ায় দাঁড়ানো হয়নি। তো সেখানে একটু গঙ্গার ঘাট আর চারপাশটা ঘুরে দেখবো বলে বেরিয়ে পড়েছিলাম। তারপর আর যাওয়ার সময় দক্ষিণেশ্বরে পৌঁছে খেয়েছিলাম একটু আম পড়ার শরবত। আর যেহেতু এখানে পুজো 6টার থেকে 12টা পর্যন্ত হয়, আবার তারপর 3টের থেকে পুজো শুরু হয়, তো সামনের মেন গেট বন্ধ হয়ে গিয়েছিল। আমরা পিছনের দিকে গিয়ে সেখান দিয়ে ঢুকেছিলাম, তাও মন্দিরের চত্বরটা দেখার জন্য। মেন মন্দিরের ভেতর ঢুকতে দেয়নি। তো সেখানে ঢুকে ভেতরটা ঘুরছিলাম আর কিছু ফটো তুলছিলাম। দিয়ে প্রথমে ওখান থেকে গিয়েছিলাম গঙ্গার ধারে। আর চারপাশটা এত সুন্দর না, আর মন্দিরে গেলে একটা অন্যরকম ভাইব আসে, তো এমনিতেই মনটাও ভালো হয়ে যায়। তো আমরা হাঁটতে হাঁটতে গঙ্গার দিকেই যাচ্ছিলাম, আর এদিকে এত সুন্দর ফুলগুলো ফুটেছিল যে কি বলবো। তো গঙ্গার দিকেও ভালোই রোদ ছিল এখানে। আর এইগুলো হলো শিবের মন্দির। এখানে 12টি শিবের মন্দির আছে, যেটা মন্দির মানে মায়ের যে মন্দির, মেন যে মন্দির, সেখান থেকে সামনে এটা পিছন দিক থেকে দেখালাম। সেখানে তো ফোন নিয়ে ঢুকতে পারিনি। আর এখানে অনেকেই স্নান করছিল, গঙ্গা স্নান। আর গঙ্গার ধারে গেলেও না একটা আলাদা রকমের শান্তি আসে, একটা অন্যরকম ভাইব পাই। এখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছিল, যারা আবার বিকাল 3টের থেকে পুজো দেবে। যেহেতু 12টার পর আর পুজো হয় না, তো মেন মন্দিরও বন্ধ হয়ে গিয়েছিল, সবাই এখানেই লাইন দিয়ে দাঁড়িয়েছিল। আর এটা ছিল মন্দিরের পিছন দিকটা। তো এখানেও কিছু ছবি তুলছিলাম, আর তারপর মেট্রো করে বাড়ি চলে এলাম।